গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন, আজকে আমাদের নতুন ব্লগে নিয়ে এসেছি লাউ পাতা সবজি, যেটা দিয়ে আমরা ভাজি করে খাবো। দেখেন, সবাই নিজেদের ক্ষেত থেকে, ক্ষেতের জমি মানে যেটাই বলেন যারা, আমরা নিজেদের জমি থেকে কত সুন্দর এতগুলা লাউ পাতা নিয়ে এসেছি, যেটাকে আমরা সবাই ভাজি করে খাবো ফ্যামিলির সবাই। গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বড় আপা নিতেছে শাকগুলা কাটাকুটি করে, যেগুলো আমি হাত দিয়ে পারি না, আপা পারে সুন্দর করে। ওনার এই যে দা লাগে না, ওনার হাতে যথেষ্ট। গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একজন সদস্য এসে উপস্থিত, ওই খাওয়ার জন্য ছটপট করতেছে, মা মা করতেছে। তুমি কি খাবে লাউ পাতা ভাজি? খাবে না? লাউ শাক অনেক মজা, খাবে? ও মাই গড। যাই হোক, ওই মতন খেলতে থাকুক, আমরা চলে যাই আমাদের ব্লগে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় আপার হাতগুলা, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন বড় আপার লেগে, যেন ভালো একটা দুলাভাই না দেয় আমাদেরকে মজা খাওয়ার জন্য। চকলেট দিলেও সমস্যা নাই। তারপর দেখতে পারতেছেন লাউ শাক ভাজি করার জন্য কতগুলা টাটকা টাটকা লাউ পাতা নিয়ে এসেছে। আমার কথাই কিন্তু ভুল হইতে পারে, কেউ মাইন্ড নিয়েন না। আচ্ছা, লাউ শাকের জন্য এই যে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ, রসুন, এগুলো দেওয়া হবে। পেঁয়াজ দিয়ে কি করা হবে আমি জানি না। যাই হোক, যখন রান্না করা হবে ওইটার ব্লগ আপনাদের দেওয়া হবে, তখন জানা বইলা দিব আপনাদের। আর হ্যাঁ, লাউ শাকের মধ্যে কিন্তু অবশ্যই শুকনো মরিচ দিতে হবে, কারণ শুকনো মরিচের ঝাঁঝালো একটা গ্রান, খাইলে অস্থির। লাউ পাতাকে ফাপ দিয়ে নিতেছি, সাথে কিছু আলু দিয়ে দিয়েছি যাতে ভাজিটা অনেক মজা হয়। দেখো, মাটির চুলাই তো, এই জন্য একটু ধোঁয়া দেখা যাইতেছে, গরম গরম বাবা উঠতেছে। গাইস, দেখেন সবাই, এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি দেওয়া হইতেছে। এখন এগুলাকে ভাজা হবে। ভাজার পরে এই যে দেখেন লাউ পাতার শাকটা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন এই শাকটাই এই যে মশলাগুলোতে দেওয়া হবে। পেঁয়াজের রসুনগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হবে। গাইস, দেখতেই পাচ্ছেন এখন শুকনা মরিচ দিয়ে দিতেছে, যাতে ফ্লেভারটা অসাধারণ হয়। আপনাদের তো আগে বলেই দিছি যে এখানে শুকনো মরিচ দেওয়া হবে। দেখেন কি সুন্দর করে শুকনো মরিচ দেওয়া হইতেছে। গাইস, এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে তারপর এটাতে লাউ শাকটা দিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম টাটকা টাটকা সবুজ সবুজ লাউ শাক ভাজা, দেখতেও অসাধারণ লাগতেছে। এই যে দেখেন কি সুন্দর টাটকা টাটকা শাক ভাজি, খেতে অনেক সুস্বাদু হয় এই ভাজিটা। যারা খান তারা তো জানেনই কতটা সুস্বাদু হয়ে থাকে এই শাক ভাজিটা। দেখতেই লোভনীয় লাগতেছে অনেক, কালারটা জাস্ট ওয়াও, একদম সবুজ। যাদের আমার মতো খেতে ইচ্ছে করতেছে তাড়াতাড়ি বাসায় বানিয়ে নিন লাউ পাতা শাক ভাজি, অনেক মজা হয়ে থাকে শাক ভাজিটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হইতেছে নতুন একটি ব্লগে। টাটা।